দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি ও জলাবদ্ধতার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শহীদুল সুমনের কাছে। সুমন, নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আর জনভোগান্তির বিষয়টিও জানাবেন আমাদেরকে। আমি রয়েছি মুরাদপুর এলাকায়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি হাঁটু পরিমাণ পানি এবং আমার শেষ প্রান্তে যেদিকে দূর চোখ যায় সেখানে আসলে কোমর পরিমাণ পানিতে আসলে ডুবে রয়েছে। মানুষ, যানবাহন সবকিছুই আসলে আপনি দেখছেন যে জলাবদ্ধতায় আসলে আটকে পড়েছে। অনেক যানবাহন বিকল হয়ে সেগুলো পুলিশের র্যাকার বা অন্যান্য মাধ্যমে সাধারণ মানুষ সরিয়ে নিয়েছে। মুরাদপুর এলাকার শোলকবহর, আগ্রাবাদ সবগুলো এলাকায় মোটামুটি যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকায় আসলে জলাবদ্ধতার কবলে পড়েছে। আমরা যে জায়গাটিতে রয়েছে মুরাদপুর এলাকা, সেটি কিন্তু গত 2 বছর ধরনের জলজট কিংবা জলাবদ্ধতা তৈরি হয়নি। তবে 2 বছর গতকাল থেকে আসলে এই যে জলাবদ্ধতা সেটি আসলে ভয়াবহ ধারণ করেছে। চট্টগ্রাম শহর ছাড়া দেখছি যে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সবগুলোই আসলে একেবারে সকাল 8টা থেকে এখন পর্যন্ত একেবারে ভারী বৃষ্টিপাত, একেবারে নন স্টপ ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি একেবারে চরম উঠেছে। কর্মে বের হয়েছেন বিভিন্ন জায়গায় কিংবা বেরিয়েছে নানা কারণে, তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। বিকল হয়েছে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছেন। এবং একই সাথে আমি যদি সেটি চট্টগ্রাম কক্সবাজারের যে রেল সড়ক সেটি পানির নিচে তলিয়ে থাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রেল সেটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই সেটি রেলপথ প্রতিমন্ত্রী তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে ট্রেনের শিডিউল সেটি আসলে ইতিমধ্যে বাতিল করা হয়েছে। কখন সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় সেটি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়নি। জ্যোতি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো কক্সবাজারের পরিস্থিতি। কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, জলাবদ্ধ এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। আমি যদি জানাতে চাই, যদি আপনাকে একটু দেখাবো আগে, সেটি হচ্ছে এটি একটি হাসপাতাল। এটি হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অস্থায়ীভাবে এটা আগে ছিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এটি এখন উপজেলা অস্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে এবং এটি বলা যায় যে নিজেই অসুস্থ। চারিদিকে পানি, ভেতরে পানি। চিকিৎসক যারা আছেন তারা পানির মধ্যে বসেই চেয়ারে বসে কোনো রকমে তারা চিকিৎসা দিচ্ছেন। রোগী যারা আসছেন তারা হাঁটু পরিমাণ পানি পাড়ি দিয়ে তারা চিকিৎসা নিতে আসছেন এবং এখানকার বাইরের নালা নর্দমার যে ময়লা আবর্জনাগুলো সেগুলো কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকছে, যেটির কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই অবস্থার মধ্যেও কিন্তু চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে এবং এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে অন্তত এই যখন বৃষ্টি, ভারী বর্ষণ, বন্যা এগুলো হয় তখন কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি হয়। সেই রোগের চিকিৎসা নেওয়ার জন্য যখন এই হাসপাতালে আসবে, এই হাসপাতাল যখন নিজেই রোগী হয়ে আছেন তাহলে কোথায় যাবে মানুষ? এই পরিস্থিতি থেকে তারা উত্তরণ চান এবং যে কোনোভাবে যে কোনো মূল্যেই এই স্বাস্থ্য কমপ্লেক্স যেন পানিমুক্ত হয়, জলাবদ্ধতা মুক্ত হয়, সেই জন্য কিন্তু তারা উপজেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন যারা আছেন সংশ্লিষ্ট তাদের কাছে অনুরোধ জানিয়েছেন এবং দ্রুত এটির উত্তরণ চান। জ্যোতি, এহসান, আপনাকে ধন্যবাদ।